আল্লাহুস সামাদ, আল্লাহ ক্লিয়ার করে দিলেন আল্লাহ অমুখাপেক্ষী, কারো সাহায্যের কোনো দরকার নাই, আমি কারো মুখাপেক্ষী না। প্রতিটি সৃষ্টি আমার মুখাপেক্ষী, শুধু আমি আল্লাহ অমুখাপেক্ষী। কথা বলেন ঠিক নেবে ঠিক? তবে কেন সাহায্য চাইলাম আরো একটু ক্লিয়ার করা দরকার। ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী আপনি ক্লিয়ার করেন, ওরা যেন মনে না করে যে আমি দুর্বল। ওদেরকে বলে দেন আকাশ এবং জমিনের মধ্যে যা কিছু আছে সবাই আমার বিধানের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, মানুষ ছাড়া। কথা বলেন ঠিক নেবে ঠিক? শুধুমাত্রই মানুষ ছাড়া। মানুষকে আমি দিয়েছি একটা স্বাধীনতা, মানুষকে স্বাধীনতা দিয়ে আমি ঘোষণা করে দিয়েছি, নবী মানুষকে আমি স্বাধীনতা দিলাম। পৃথিবীর জমিনে অনেকগুলো বিধান, সংবিধান, অনেকগুলো বিধান তাদের কাছে চলে আসবে। আমি আল্লাহ একটু পরীক্ষা করতে চাই, দেখতে চাই এতগুলো বিধানের মধ্যে আমার বান্দা কোন বিধানটা বেছে নেয়, আমি এটা দেখব। 48টা দল যদি নিবন্ধিত হয় তাহলে সংবিধান কতগুলো ওজন? কথা বলেন না কেন? সংবিধান কয়টা? 48টাই তো হবে। এলে নিবন্ধন করা আরো আছে, হিসাবে গুলা বললাম। হ্যাঁ নবী, যতগুলো নিবন্ধন করা দল আছে ওদেরকে প্রত্যেকের একটা সংবিধান আছে, আছে না? ক্লিয়ার আলোচনা, যেটা ভালো লাগলে থাকেন, না লাগলে চলে যান। আলোচনা কোরআনের কোনো গোপন করে কথা বলতে পারবো না, একদম ক্লিয়ার ওয়াজ। আলেম ওলামা দুই সাইডে বুঝে বসে আছেন, ভুল হলে তারা আমাকে বলবেন। এই পৃথিবীর জমিনে অনেকগুলো বিধান আছে। আল্লাহ বলেছেন, হ্যাঁ নবী আপনি বলেন তো, আকাশ আর জমিনে যত সৃষ্টি আমার আছে সব সৃষ্টি আমার বিধানের কাছে আত্মসমর্পণ করে দিয়েছে, কারো দেওয়ানগিরি নেই। মানুষকে আমি স্বাধীনতা দিয়েছি, এটা দেখার জন্য এতগুলো বিধানের মধ্যে আমি আল্লাহ দেখতে চাই আমার বান্দারা কোন বিধানটা বেছে নেয়, আমার টানে মানুষেরটা। আমি এটা একটু দেখব। আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইরজাউন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ঘোষণা করলেন, তবে কি তোমরা আমার বিধান বাদ দিয়ে, আল্লাহর বিধান কোনটা? একটা আওয়াজ দিয়ে বলেন তো, পুরুষের মতো আল্লাহর বিধান কোনটা? আল্লাহ বললেন, হ্যাঁ নবী প্রশ্ন করেন জনগণকে। এই মুহূর্তে এটা কি এলাকা? তারাপুর, খোদ্দা তারাপুর। এই মুহূর্তে খোদ্দা তারাপুরের মানুষগুলোকে আমার মঞ্চের সামনে দ্বারা অপেক্ষামান কোরআন শোনার জন্য কোরআন শুনছেন। এই মুহূর্তে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে প্রশ্ন করলেন, এই প্রশ্ন কিন্তু আমার না। আল্লাহ এই মুহূর্তে সামিয়ানার নিচে যতগুলো মানুষ আছে, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাদের কানে যাচ্ছে, যারা মনোযোগ দিয়ে শুনছে, আল্লাহ তাদেরকে এই মুহূর্তে প্রশ্ন করলেন, তবে কি তোমরা আমার বিধানটাকে বাদ দিয়ে কোন বিধান আগামী দিনে তালাশ করছো? প্রশ্ন কার? বিধান বাছাই করার দিন নির্ধারিত হয়েছে 12ই ফেব্রুয়ারি, ঠিক নেবে ঠিক? আল্লাহ এই মুহূর্তে প্রশ্ন করছেন, ইমানের দাবি যে তোমরা করো, আমি একটু দেখতে চাই আগামী দিনে আমার বিধানকে বাদ দিয়ে কোন বিধান তোমরা তালাশ করছো, খুঁজছো, কোনটা বিজয়ী করতে চায়। হ্যাঁ নবী প্রশ্ন করেন ওই মানুষগুলোকে, ওদেরকে আপনি দেখিয়ে দেন। অথচ আকাশ এবং জমিনের মধ্যে যত সৃষ্টি আমার আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক, আমার বিধানের কাছে এসে আত্মসমর্পণ করে দিয়েছে। ওদের ইচ্ছা অনিচ্ছা ওদের কিছুই যায় আসে না, ওরা আমার হুকুম মানতে বাধ্য। অথচ মানুষ আমার বিধান বাদ দিয়ে কোন বিধান খোঁজে? প্রশ্ন করেছেন কে? আগামী দিনে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে এই মুহূর্তে জানতে চান, আগামী দিনে আমরা কোনটা বেছে নেব, আল্লাহরটা না মানুষেরটা?
এক হাত তুলে আল্লাহকে দেখা, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক। এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমার ভাইরা, এই মুহূর্তে যেন আল্লাহ রাব্বুল আলামিন জাতির কাছে, মানুষের কাছে প্রশ্ন করলেন, আগামী দিনে ওরা কোনটা বেছে নিতে চায়। আপনি ওদের কাছে শোনেন, ওরা কোনটা সিদ্ধান্ত নিতে চায়। যদি আমার বিধানকে সাহায্য না করে, আমার বিধান যদি এরা বিজয় না করে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে কি পদক্ষেপ নেব এদেরকে শুনিয়ে দেন। দুনিয়ার মানুষকে আল্লাহ ডাক দিয়ে বলছেন, ইমানের দাবি যারা করো তোমরা আমাকে সাহায্য করো। আল্লাহকে সাহায্য করার অর্থই হলো আল্লাহর দ্বীনকে বিজয় করে দেওয়া। আমার ভাইরা, তাহলে আল্লাহ ক্লিয়ার করে দিলেন, নবী আপনি ওই মানুষগুলোর কাছে শোনেন যে আগামী দিনে তারা কি সিদ্ধান্ত নিয়েছে, আমার টানে মানুষেরটা। আমরা আল্লাহকে এই এলাকা থেকে জানিয়ে দিলাম, আমরা এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে আগামী দিনে আল্লাহটা বেছে নেব। কি এই কথা বললেন না? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা এটা বেছে নাও তাহলে আমি আনসারের মর্যাদা দেব। কার মর্যাদা? মক্কা থেকে আমাকে তাড়িয়ে দিয়েছিল মক্কার লোকেরা, আবু জাহেল, উতবা, সাহেবেরা, এই জালিমরা, স্বৈরাচারেরা আমাকে হত্যার পরিকল্পনা করেছিল। হ্যাঁ নবী, আমি তোমাকে নিরাপত্তা দিয়ে মদিনায় পাঠিয়ে দিয়েছি। মদিনার লোকেরা দুটি হাত বাড়িয়ে দিয়ে তোমাকে জান আর মাল দিয়ে সাহায্য করে আমার ইসলামের পতাকাকে উড়িয়েছে। কথা বলেন ঠিক নেবে ঠিক? ইসলামী স্টেট একটা তৈরি করে তোমাকে প্রেসিডেন্ট হিসেবে 10 বছর তারা রেখেছে নিজের জানমাল দিয়ে, নিরাপত্তা দিয়ে। কথা বলেন ঠিক নেবে ঠিক? বাংলার জমিনের মানুষগুলোকে প্রশ্ন করেন, ওরা যদি আমার বিধানকে আগামী দিনে বেছে নেয়, বিজয় করে, মদিনার আনসারদেরকে যেই মর্যাদা আমি দিয়েছি, বাংলার জমিনের এই মানুষগুলোকে আমি আনসারের মর্যাদা দেব। সুবহানাল্লাহ বলেন। মদিনার আনসারের মর্যাদা কে কে আমরা পেতে চাই? হাত তুলে আল্লাহকে দেখাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কথা কি ভালো লাগছে না? আমার ভাইয়ের একটু হাত নামান। কোরআন শুনতে এসেছি, মনোযোগ একটু থাকা দরকার। আল্লাহ কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 6 নম্বর আয়াতে আবার আল্লাহ ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। বলেন আল্লাহু আকবার। হে ওই সব লোক যারা ঈমানের দাবি করো, তোমরা যদি আমি আল্লাহকে সাহায্য করো, এটা যদি প্রতিশ্রুতি তোমরা দিতে পারো, আমি আল্লাহ ঘোষণা করলাম আমি তোমাদেরকে সাহায্য করব। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে সাহায্য করি, তবে এটা নিশ্চিত আগামী দিনে ক্ষমতা তোমাদের হাতে আমি তুলে দিব। কথাকার। আর যদি আমাকে সাহায্য না করো, আমার বিধানকে যদি বিজয়ের পক্ষে প্রচেষ্টা যদি না চালাও, নবী আপনি তাদের অবস্থা কি হবে শুনে নাও, তাদেরকে শুনিয়ে দিন। ওয়াল্লাযীনা কাফারু ফাতাসাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। বলেন আল্লাহু আকবার। যারা আমার দিনকে বিজয় করার দায়িত্বকে অস্বীকার করবে, এটা যারা করতে অনিচ্ছুক, অনিচ্ছা প্রকাশ করবে, হে নবী ওই মানুষগুলো জীবনে যতগুলো আমল করেছে সব ধ্বংস করে দেব। কার কথা? কিয়ামতে বলবেন আমি হাজি মানুষ, হজ নিয়ে আসছি। আল্লাহ বলবেন খবরদার, এখানে আসিস না, চলে যা, তোর হজের দরকার নেই। নামাজ নিয়ে আসছে, নামাজ নিয়ে যা। কি রোজা নিয়ে আসে, নিয়ে যা। দান নিয়ে আসিস, নিয়ে যা। কারণ আমার টার্গেট যেটা ছিল সেটাই তো তুই করিস নাই। ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। বলেন আল্লাহু আকবার। ইসলামী বিধি বিধান না মেনে যদি কোনো মানুষ জীবনে যত আমল করবে, আল্লাহ বললেন ইসলামী জীবন ব্যবস্থা গ্রহণ না করে জীবনে যত আমল করবে, সমস্ত আমল আমি আল্লাহ রাব্বুল আলামিন ধ্বংস করে দেব, গ্রহণ করব না। সিদ্ধান্ত কার? কেন ধ্বংস করবেন?
সূরা মুহাম্মাদের 8 নম্বর আয়াতে আল্লাহ আবার বলেছেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনসালাল্লাহু ফা আহাবাতা আমালাহুম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বললেন, কেন? ওদের আমলগুলো আমি ধ্বংস করে দিলাম। আমি যে বিধানটা নাজিল করেছি, সংসদ ভবন এই বিধানটা চলুক, এই বিধান দিয়ে রাষ্ট্র চলুক, আমার এই বান্দারা এটা পছন্দ করে নাই। এই জন্য তামাম জীবনের আমলগুলো আমি ধ্বংস করে দিয়েছি। কথাকার আমার বক্তৃতার মধ্যে যদি কোনো ভুল হয়, কোনো বাপের বেটা যদি থাকেন, তাহলে মঞ্চে আসেন। আলেম ওলামা এখানে আছেন, তারা বুঝবে। হাফেজরা আছে, কোরআনের কোন আয়াত আমি বার তেলাওয়াত নিয়ে আসছি, তারা কিন্তু বোঝে। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলে আমার ভাইরা, তাহলে আমাদের সিদ্ধান্ত, আগামী দিনে আমরা আমার আমলগুলো নষ্ট করতে চাই না। আমরা একজন সত্যিকারের ইমানদার হয়ে আল্লাহর দিনকে বিজয় করতে প্রচেষ্টা চালাবো। বিজয় হোক আর না হোক, আমার আল্লাহ রব্বুল আলামিন আমার প্রচেষ্টার অনুদান যেটা পাওয়া দরকার দেবেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমি একজন ঈমান নিয়ে আল্লাহর সামনে দাঁড়াতে চাই, আল্লাহকে জেনে এতটুকু পরিচয় দিতে পারি, রব্বুল আলামিন আমার যতটুকু সাধ্য ছিল, তোমার পক্ষ থেকে তুমি যতটুকু আমাকে দায়িত্ব দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি পালন করার জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামী স্টেট চাই হোক চাই না হোক, এই ব্যাপারে কিয়ামতে কোনো বান্দাকে প্রশ্ন করা হবে না। বান্দাকে প্রশ্ন করবেন এটা বিজয়ের জন্য চেষ্টা চালিয়েছিস কি না। আমার ভাইরা, আল্লাহ পাক আমাদের সকলকেই কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন।